আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনি যদি অনেক দুঃখ কষ্টে থাকেন, অনেক অভাব অনটনে পড়ে থাকেন, আজকে আপনি নবীজির শিখানো আমলটা শিখুন। একদম অতি সহজে ছোট্ট একটি দোয়া শিখাইয়া দিচ্ছি। ফজর এবং মাগরিবের নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে আমি যেইভাবে আপনাদেরকে বলে দিব, শিখাইয়া দিব, ইনশাআল্লাহ আপনি যদি এরকমভাবে নির্জনে বসে বসে আমলটা করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনার যত অভাব আছে দূরীভূত করে দিবে। অনটন আর আপনার পরিবার সংসারে আসতে পারবে না। দুঃখ কষ্টে আপনি আছেন দূরীভূত হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যেও বরকত দিবে, কৃষিকাজেও উন্নতি হবে, ব্যবসার কাজেও আপনি উন্নতি পাবেন। এজন্যে প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো শিখতে হয় এবং আমলগুলো করতে হয়। আসুন ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে আগে দোয়াগুলো সহি শুদ্ধভাবে আমরা শিখে নেই। এমন একটি দোয়া শেয়ার করতে চলছি আপনাদের সামনে, যে দোয়াটা অনেকেই কিন্তু সহি শুদ্ধভাবে উচ্চারণে পারেন না। এজন্যে হাতে পায়ে ধরে বলবো, অবশ্যই আপনি দোয়াটা সহি শুদ্ধভাবে শিখুন। এবং একটা দুরূদ শরীফ আমি আপনাদেরকে শিখাইয়া দিচ্ছি, যে দুরূদ শরীফটা একবার পাঠ করলে আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ওই বান্দাকে, ওই বান্দিকে বেষ্টন করে থাকে এবং ওই বান্দা বান্দির মনের যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলার মাধ্যমে ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নিয়ে যায়। আর বিশ্ব নবী তাদের এই সমস্ত মনের নেক মাকসাদগুলো দেখে দেখে, তাদের আমল নামাগুলো দেখে দেখে ফেরেশতারা যে লিস্ট দিয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ, তোমার এক বান্দা অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়ে, হতাশায় পড়ে গিয়ে তোমার নিকট দোয়া করিতেছে, আমি নবীজি তোমার নিকট সুপারিশ করিতেছে, অবশ্যই তার অভাব অনটন দূরীভূত করে দাও। সে ব্যবসার কাজে উন্নতি হচ্ছে না তার, সুতরাং তার উন্নতির জন্য সে আমার উপর দুরূদ পাঠ করেছে, এই জন্যে অবশ্যই তুমি তার জন্যে উন্নতির ব্যবস্থা করে দাও। এরকমভাবে বিশ্বনবী প্রত্যেকটা মানুষের মনের নেক মাকসাদগুলো দেখে দেখে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে। তাহলে আপনি আমি কি চাই না আবার নবী, বিশ্বনবী, আদরের নবী, মায়ার নবী আপনার আমার জন্যে দোয়া করুক? অবশ্যই চাই। এই জন্যে আসুন যে দুরূদ শরীফটার কথা বলছি, বুখারী শরীফ সিহা সিত্তার কিতাবের মধ্যে 1 নম্বর স্তরে রয়েছে। এই বুখারী শরীফের মধ্যে এই দুরূদটা উল্লেখ করা হয়েছে, যেটাকে নামাজের দুরূদ বলা হয়। এখান থেকে সহি শুদ্ধ উচ্চারণে শিখলে নামাজেও পড়তে পারবেন। আমি সহি শুদ্ধ উচ্চারণে শিখাই দিচ্ছি, অবশ্যই আমার সাথে সাথে একবার নামাজের দুরূদ শরীফটা সহি শুদ্ধভাবে শিখুন। এরপরে সে দোয়াটা শিখাই দিচ্ছি। আল্লাহুম্মা বলেন, কষ্ট করে হলেও বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বলেন, বারিক আলা মুহাম্মাদিউ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার একটি ইস্তেগফার আপনি পাঠ করবেন মন থেকে, শিখাই দিচ্ছি খুব মনোযোগ দিয়া। যদিও ছোট্ট ইস্তেগফার কিন্তু অনেক শক্তিশালী, পাওয়ারফুল। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার বলে দেবো, যদিও মনে করেন আপনার মুখস্থ আছে, সহি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে হবে। আবারও বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার দুরূদ শরীফটা পাঠ করে এই ইস্তেগফারটি পারলে 3 বার পাঠ করবেন। এরপরে নবীজির শিখানো সেই শক্তিশালী দোয়াটি আপনি অবশ্যই যত সময় থাকে, যদি সময় বেশি থাকে আপনি 11 বার, আরও সময় থাকলে 21 বার, এরকমভাবে কমপক্ষে 3 বার হলেও পাঠ করবেন। শক্তিশালী নবীজির শিখানো একটি দোয়া। এরকমভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে, বলতে হবে। বললে সহি শুদ্ধ উচ্চারণটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবীজির শিখানো সিহা সিত্তার কিতাবের এই শক্তিশালী দোয়াটি আপনি কমপক্ষে 3 বার পাঠ করে এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবে। মোনাজাতে কি কি বলতে হবে নিয়ম কারণটা শিখিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু সুন্নত তরিকায় মোনাজাত করতে জানেন না। শুরুতে কি বলতে হয়, মাঝে কি বলতে হয়, শেষে কি বলতে হয়, এই সবগুলো নবীজির শেখানো সুন্নাহ রয়েছে। সুতরাং নবীজি বলেছেন মোনাজাতের শুরুতে 1 নম্বর আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়, 2 নম্বর আমার উপর দুরূদ পাঠ করার মাধ্যমে তুমি মোনাজাতকে শুরু করো। এরকমভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি
وأصحابه أجمعين। এরকম ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার দোয়াটি একবার আপনি বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাংলায় বলবেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন শক্ত গুনাহ রয়েছে দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি। তোমার নবীজির শেখানো শক্তিশালী একটি সিহাসিত্তার কিতাব থেকে দোয়া পাঠ করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। অবশ্যই তুমি তো জানো, তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো অন্তর্যামী, তুমি তো দেখতেছো আমি অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি। এত পরিমাণ ঋণ হয়েছে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না, কোটি কোটি টাকার ঋণ। সুতরাং এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে আমার ইনকামের মধ্যে বরকত দেয়া দাও। কৃষিকাজে উন্নতি হচ্ছে না, ব্যবসার কাজে উন্নতি হচ্ছে না। এরকমভাবে আপনার মৃত মা বাবার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ, আমার মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, জানি না তাদের কবরে কি হইতেছে। যদি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেপ্তার হয়ে থাকে, অবশ্যই তুমি তার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এরকমভাবে আপনি একটা একটা করে মনের নেক মাকসাদগুলো, অনেক ভাই বেরাদররা বলে থাকে, হুজুর আমরা অনেক পড়াশোনা করেছি কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। এরকমভাবে আপনি এই দোয়ার উপর আমল করে আল্লাহ তাআলার কাছে চান, চাকরির ব্যবস্থা হবে। অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন, হুজুর আমাদের কন্যা সন্তানদের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না। আপনি নবীজির শিখানো আমলটা ইখলাস নিয়ে, খুলুসিয়াত নিয়ে, একনিষ্ঠতার সাথে করুন। আল্লাহ তাআলা আপনার মনের নেক মাকসাদগুলো অবশ্যই কবুল মঞ্জুর করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আজ পর্যন্তই আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। ইনশাআল্লাহ আমলটা নিজেও শিখুন, আর একজন ভাই বোনকে শেয়ারের মাধ্যমে শেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।